السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. وعن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ الأمانة وصدق الحديث وحسن الخالق وعفة في التعمات أو كما قال على النبي الصلاة والسلام. معزز মুসল্লিয়ান কিরাম, লাখো কোটি শুকর ও সুজুদ সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমা মুবারকের দিনে দুনিয়ার বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই সঙ্গে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কিছু বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর যাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ ও সালাম নাজিল হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগার গোসায় আমেনা হযরত রাসূল করিম সকলে মুহাব্বতেন বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहतरम हाजरीन,
আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম সম্পদের উপার্জন এবং তার বরকতে কিভাবে উপার্জন করা যায় সে বিষয়ে আমরা মোটামুটি কথা বলেছিলাম। আজকে আমরা আলোচনা শুনব হারাম মালের অকল্যাণ ও বিবরণ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এ কথাই বোঝাচ্ছেন যে হারাম মাল যতই অধিক হোক না কেন তার অকল্যাণ রয়েছে, তার মধ্যে কোনো বরকত নাই। বাহ্যিক দৃষ্টিতে সেইটা অনেক দেখা যায়, কিন্তু সেই মালের সাথে সেই মালের মাধ্যমে কোনো কাজ হাসিল করা সম্ভব হয় না। মুহতারাম হাজিরিন, হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে আমরা আগে কিছু আলোচনাও শুনেছি। এখন আমাদের জানা দরকার হারাম উপার্জনে ও হারাম মালের অকল্যাণ এবং এর ক্ষতি সম্পর্কে। হারাম উপার্জনের ভয়াবহতা ও হালাল উপার্জনের গুরুত্বের একটি বড় কারণ। যখন আমরা জানব যে হারাম উপার্জনে বহু ক্ষতি রয়েছে, অনেক অকল্যাণ আছে, তখন আমরা হারাম হতে বিরত থাকতে পারব। হারাম মাল বলতে আমরা কেবল চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, পতিতাবৃত্তি ইত্যাদি নির্দিষ্ট কিছু পেশাকে আমরা মনে করি হারাম, অথচ হারাম মালের আরও অনেক প্রকার রয়েছে। আমরা সেগুলোকে হারাম মনে করি না, আমরা জানিও না, জানলেও গুরুত্ব আরোপ করি না। পবিত্র কোরআন ও কারিমে হারাম মাল সম্পর্কে, কোরআন ও কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম মাল ভক্ষণে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যার ফলে হারাম মাল খাওয়া অকাট্যভাবে হারাম প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও কারিমের সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাআকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আয়াতের শুরুতে ওয়াও শব্দ এনেছেন। এই ওয়াওয়ের অর্থ হচ্ছে এবং, লা তা'কুলু, লা মানে নেহি, তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরে একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না।
ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম, আর তাদের মিথ্যা মোকদ্দমা শাসকদের কাছে এই উদ্দেশ্যে নিয়ে যেও না যে এর দ্বারা মানুষের কিছু সম্পদ অবৈধ পন্থায় ভোগ করবে, অথচ তোমাদের নিজেদের মিথ্যা ও জুলুমের জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত জানেওয়ালা। এই আয়াতের শাব্দিক তর্জমা হচ্ছে এইটা। কোরআন কারীমের আয়াতে হারাম পন্থায় সম্পদ উপার্জন এবং তা ব্যবহার করা নিষেধাজ্ঞা অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। সম্পদ উপার্জনের কিছু পদ্ধতি পৃথিবীর সকল বিবেকবান মানুষের কাছে নিন্দনীয় ও অপছন্দনীয়, যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, ধোঁকাবাজি, প্রতারণা পৃথিবীর সকল মানুষের কাছে অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। এই সমস্ত পন্থাগুলিকে কোনো মানুষ পছন্দ করে না, যে আমি চুরির মাধ্যমে মাল উপার্জন করি, ডাকাতির মাধ্যমে মাল উপার্জন করি, ছিনতাইয়ের মাধ্যমে মাল উপার্জন করি, ধোঁকাবাজির মাধ্যমে মাল উপার্জন করি, প্রতারণার মাধ্যমে মাল উপার্জন করি। এ সমস্ত সকল মানুষের সর্বসম্মতিক্রমে নিন্দনীয় একটি পথ হচ্ছে এগুলি। তাহলে বোঝা গেল যে এগুলি মানুষের কাছে এমনিতেই অপছন্দনীয় পথ, এসব সকলের কাছেই অবৈধ। পৃথিবীর সব রাষ্ট্রের আইনেই এসব নিষিদ্ধ, অবৈধ। তবে জিনা বা ব্যভিচারের মাধ্যমে উপার্জন সকলের মতে অপছন্দনীয় নয়, সকল দেশের জন্য এটা অপছন্দনীয় নয়। পৃথিবীর অনেক রাষ্ট্রে পতিতাবৃত্তি বৈধ অনুমতি আছে। বোঝা গেল মানুষের বানানো বৈধ ও অবৈধের সংজ্ঞা যথার্থ নয়, কারণ মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, সামাজিক রীতিনীতি মানার উপর অনেক কিছু নির্ভর করে। আমাদের দেশে প্রকাশ্যে মদ্যপান নিন্দনীয়, কিন্তু অনেক দেশ আছে প্রকাশ্যে মদ্যপান অপরাধ অনিন্দনীয় নয়। যার যেখানে ইচ্ছা মদ্যপান করতে পারবে। পৃথিবীর মধ্যে এরকমও দেশ আছে। সুতরাং হালাল ও হারামের ক্ষেত্রে মানুষের বানানো মাপকাঠি পূর্ণাঙ্গ সঠিক নয়, কারণ এক এক দেশে এক এক সমাজে এক এক রকম রুচি ও আইন রয়েছে মানুষের কাছে। যার যার পছন্দ অনুযায়ী আইন করে মানুষ, তাই মানুষের মাপকাঠি গ্রহণযোগ্য নয় ও কল্যাণকর হতে পারে না। ফিরে যেতে হবে মহান আল্লাহ তাআলার মাপকাঠির দিকে, কারণ তিনি মানুষের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তায় নিজের বান্দাদের কৃত উপকার সম্পর্কে সমক্ষ জ্ঞান রাখেন। তাই ইসলাম হালাল এবং হারাম, জায়েজ এবং নাজায়েজ যে বিধান রচনা করেছেন তা সরাসরি খোদাই ওহী থেকে গৃহীত ও চয়নকৃত। এই বিধানের প্রতিটি স্তর লক্ষ্য রাখা হয়েছে, যেন কোনো মানুষই নিজের চিন্তা মোতাবেক জীবনের প্রয়োজনীয় সামগ্রী থেকে বঞ্চিত না হয়। আর কোনো মানুষ অন্যের হক লুট করে বা অন্যের ক্ষতি করে মুষ্টিময় ব্যক্তির হাতে পুঁজি যেন সীমাবদ্ধ না হয়ে পড়ে, বরং মালিকানা অর্জিত হতে হলে তা আল্লাহর বিধান মোতাবেক হতে হবে। উল্লেখিত আয়াত এইসব নাজায়েজ পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে নেই। তাতে সুদ, জুয়া, ঘুষ,
ভেজাল মিশ্রণ, ধোঁকা, প্রতারণা, মিথ্যা মোকদ্দমা ইত্যাদি সকল নাজায়েজ উপার্জনের পদ্ধতিকে শামিল করেছেন। আল্লাহ তাআলা এই সমস্ত পথে উপার্জনকে হারাম বলে দিয়েছেন, নাজায়েজ করেছেন। এই আয়াতের মাধ্যমে একটি বিষয় ভাবতে হয় যে কোরআন কারিমে আমওয়ালুকুম, তোমরা মাল শব্দ ব্যবহার করা হয়েছে, যার প্রকৃত অর্থ হচ্ছে খেও না তোমাদের মাল। এর অর্থ, এর মধ্যে এদিকে ইঙ্গিত রয়েছে যে যখন তোমরা অন্যের সম্পদে অবৈধ হস্তক্ষেপ করবে, তখন এই চিন্তা করো যে ওই ব্যক্তির নিজের সম্পদের প্রতি এমনই ভালোবাসা আছে যেমনটি তোমার নিজের মালের প্রতি বিদ্যমান। সে তোমাদের সম্পদে এরূপ অবৈধ হস্তক্ষেপ করলে তোমাদের যে পরিমাণ কষ্ট হয়, কষ্ট লাগে, এমন কষ্ট অন্যের অনুভব হবে। তাই সে সময় এমন চিন্তা করো যে তার সম্পদ। তাছাড়া আয়াতে এদিকে ইরশাদ হয়েছেন বা ইশারা রয়েছে যে এক ব্যক্তি অন্যের সম্পদ যখন অবৈধ হস্তক্ষেপের করে এবং এই নিয়মে প্রচলন ঘটে, তখন এর প্রাকৃতিক ফলাফল দ্বারাই অন্য মানুষ তার সম্পদের এমন অবৈধ হস্তক্ষেপ করবে। এই হিসাবে কোনো ব্যক্তির সম্পদে অবৈধ হস্তক্ষেপ মূলত নিজের সম্পদের অবৈধ হস্তক্ষেপের রাস্তা খুলে দেওয়া। উদাহরণ নিন, যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ভেজাল মিশানোর প্রচলন হয়ে যায়, তখন এক ব্যক্তি ঘিয়ের মধ্যে তেল বা চর্বি মিশিয়ে অতিরিক্ত টাকা উপার্জন করে। এবার তার দুধ কেনার প্রয়োজন দেখা দিল। ঘি তৈরি করতে হলে তার দুধের প্রয়োজন আছে। একজনের কাছে তো সব কিছু জিনিস থাকে না। সে দুধওয়ালার কাছে গেল দুধ কিনতে। যেহেতু সমাজে ভেজাল পণ্যের সয়লাভ, সেহেতু দুধওয়ালা তো তা দুধের পানি মিশাবেই। তাই ভেজাল ঘি বিক্রেতা কি খাঁটি দুধ পাবে? কখনো নয়। সেও দুধ কিনতে বাধ্য। মশলার প্রয়োজন হলে তাতে ভেজাল পাওয়া যায়। শুধু ঔষধ নেওয়ার দরকার, তাতেও ভেজাল। এমনিভাবে এক জায়গায় ভেজাল মিশিয়ে অতিরিক্ত যত টাকা সে উপার্জন করেছে, অন্য মানুষ শত জায়গায় ভেজাল মিশিয়ে তার পকেট থেকে সেই টাকাগুলি হাতিয়ে নিচ্ছে। এই বেচারা নিজের টাকা বেশি হয়েছে ভেবে আনন্দে আটখারা হয়ে যায়, কিন্তু পরিমাণে দেখে না যে তার কাছে কি হয়েছে। তাই বাস্তবে যে কেউ অন্যের সম্পদ অবৈধভাবে হাসিল করে, প্রকৃতপক্ষে তার পকেট থেকে অবৈধভাবে অন্য পণ্যের মাধ্যমে তার পকেট থেকে অবৈধভাবে টাকা বাহির করে নেবে, এটাইতে রাস্তা খুলিয়ে দেয়। এসব নাজায়েজ উপার্জনের মাধ্যমে সর্বদাই এবং সর্বকালেই নাজায়েজ হারাম। একজন মানুষ আমল ও আখলাক তখনই সুন্দর হয় যখন সে নিয়মিত হালাল খাবারের অভ্যস্ত হয়, হারাম থেকে বেঁচে থাকে। হালাল খাবারের সাথে নেক আমলের বিরাট একটি সম্পর্ক রয়েছে। এতটুকু বুঝেন যে হারাম তো নাপাক, অপবিত্র। নাপাক জিনিসের মাধ্যমে কোনো জিনিসকে আল্লাহ তাআলা কবুল করে না। পবিত্র কোরআন ও কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 51 নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ রসুলকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে আল্লাহর রসুল, হে রসুলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিত্যক্ত জ্ঞাত। অর্থাৎ তোমরা পৃথিবীর মধ্যে
যা কিছু করো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেওয়ালা। এই আয়াতে হালাল খাবারের সাথে নেক আমলের নির্দেশ দিয়ে এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে মানুষ তখনই নেক আমলের করতে পারবে যখন মানুষের খানা পিনা হবে হালাল। হারামে অত্যন্ত অভ্যস্ত থাকলে ইবাদত কবুল হয় না, বরং ইবাদতের তৌফিকও হয় না, আর দোয়া তো কবুল হয় না। তাই ইবাদত কবুল হতে হলে, ইবাদতের তৌফিক পেতে চাইলে এবং দোয়া কবুল করানোর আশা করা থাকলে অবশ্যই আমাদের খাবারগুলি, আমাদের উপার্জনগুলি অবশ্যই হালাল ভক্ষণ করতে হবে, হারাম হতে দূরে থাকতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র বিষয়গুলিকেই গ্রহণ করেন। নিশ্চয় আল্লাহ তাআলা নবী রাসূলদের নির্দেশ দিয়েছেন, একই নির্দেশ দিয়েছেন মুমিনদেরকেও। তিনি বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র এবং ভালো খাবার খাও এবং সৎ কাজ করো। নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আর মুমিনদের সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দান করেছি তা থেকে তোমরা খাও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদের কথা আলোচনা করলেন যে দীর্ঘ সময় সফর করেছেন এবং তার চুলগুলো এলোমেলো, যে লোক ক্লান্ত ও শ্রান্ত এবং ধুলিঝুলির অবস্থায় আকাশের দিকে দুহাত তুলে দোয়া করতে থাকে, হে প্রভু, হে প্রভু বলে ডাকে, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার উপার্জন সব উৎকৃষ্ট হারাম, এমন লোকের দোয়া কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে? কখনোই কোশ্চিন কালেও সম্ভব নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 1014 নম্বর হাদিসের মধ্যে আরেকটি হাদিস নকল করেছেন। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি হালাল সম্পদ হতে সদকা করলে আল্লাহ তাআলা তা হালাল ছাড়া গ্রহণ করে না। দয়ালু আল্লাহ তাআলা তা ডান হস্তে গ্রহণ করেন। যদি তা একটি খেজুরও হয় তবে তা আর রহমান তার হাতে এমন ভাবে লালিত পালিত করে, ফলে তা পাহাড় চাইতেও বড় হয়ে যায়, যেভাবে তোমাদের কেউ নিজেদের ঘোড়ার বাচ্চা উটের শাবককে লালন পালন করে থাকে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন বাইতুম মিন সুহতিহাত নার আউলিয়া। যে গোশত হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, বর্ধিত হয়েছে, তা জান্নাতে প্রবেশ কখনোই করবে না। আর যে গোশত হারাম দিয়ে পালিত বর্ধিত হয় তার সেই শরীর জাহান্নামেরই উপযুক্ত, জাহান্নামই তার জন্য উপযুক্ত স্থান। আরেক হাদিসে আছে, হযরতে আব্বাস একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, দোয়া করুন আমি যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। দোয়া করুন আমার দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালাল খাবার খেও। আল্লাহর কসম, কোন বান্দা পেটে যখন হারাম খাবার ঢোকে তখন 40 দিন পর্যন্ত ওই বান্দার কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হাদিসটি তবরানী শরীফের মধ্যে পাবেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, আমার জন্য এই দোয়া করুন যেন আমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ,
নিজের খাদ্য হালাল ও পবিত্র বানিয়ে নাও, তাহলে তোমার দোয়া কবুল হতে থাকবে। ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, বান্দা যখন নিজের পেটে হারাম লোকমা দেয় তো 40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। আর যে ব্যক্তি শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে, সে গোস্তের জন্য জাহান্নামের আগুনই হচ্ছে সবচাইতে বেশি উপযুক্ত। এসব হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাবার খেতে এবং হারাম থেকে বেঁচে থাকতে বলেছেন, কারণ দোয়া ও ইবাদত কবুল হওয়ার প্রধান প্রতিবন্ধক হলো হারাম ভক্ষণ। আর হারাম বলতে শুধু সুদ ঘুষ নয়, আর এমন অনেক পন্থায় হারাম উপার্জন করা যায়। উপার্জনের যেসব মাধ্যম দ্বীনি শরীয়ত অনুমতি নয়, সেই সব হারাম বলে বিবেচিত হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, অন্যের মাল আত্মসাৎ করা, এতিম মিসকিনদের সম্পদ লুণ্ঠন করা, ব্যবসায় মিথ্যা ও প্রতারণা করা, ওজনে কম বেশি করা, জবরদখল করা, এসবই হারাম উপায়ে অর্জিত সম্পদে পরিগণিত হবে। তাই অবৈধভাবে সম্পদ অর্জনের কিছু মাধ্যম তুলে ধরা হলো, যেন খুব সহজেই এমন অবৈধ সম্পদ অর্জন করা থেকে আমরা বেঁচে থাকতে পারি। যে সম্পদ শুধু হারামই নয়, বরং ইবাদত ও নিজের জীবনের জিন্দেগির আমল সমস্ত বরবাদ করে দেয়। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে 4টি গুণের কথা বলেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন 4টি গুণ রয়েছে যেগুলো অর্জিত হলে পুরো দুনিয়া হাতছাড়া হলেও কোনো ক্ষতি হবে না, বরং সে অনায়াসে সফল হতে পারবে। 4টি গুণ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 6652 নম্বর হাদিসের মধ্যে নকল করেছেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা তাআতাকা মিনান দুনিয়া। নাম্বার 1, রাসূল বলেছেন হিফজুল আমানাতি। 2 নাম্বার সিদকুল হাদিসি ওয়া হুসনুল খালিকি ওয়া ইফাতুম মিনাত তাআম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে 4টি গুণের কথা বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত আছে। তিনি ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির মধ্যে এই 4টি গুণ বিদ্যমান থাকবে, দুনিয়ার কোনো জিনিস হতে বঞ্চিত হওয়া তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিফজুল আমানা, সে যদি আমানতের হেফাজত করে, এলাকার মানুষ, দুনিয়ার মানুষ যদি তার কাছে কোনো আমানত রেখে দেয়, এই আমানতের যথার্থ হেফাজত করে। 2 নম্বর রাসূল বলেছেন ওয়াসিদকুল হাদিসি, যখন সে কথা বলবে এই কথা মিথ্যা না বলে, ধোঁকাবাজি না করে, যদি সদা সত্যি কথা বলে। নাম্বার 3, রাসূল বলেছেন ওয়া হুসনুল খালিক, তার চরিত্র যদি সচরিত্র হয়। নাম্বার 4, ওয়া ইফাতু ফিত তাআম, খাবারের পবিত্রতা। এই 4টি গুণ যদি কোনো মুমিন বান্দা অর্জন করতে পারে, দুনিয়ার সমস্ত কিছু ক্ষতি সাধন হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতার দ্বার প্রান্তরে দাঁড় করায় দিবেন। এই 4টি গুণ ও বৈশিষ্ট্য যদি দান করা হয় আর দুনিয়া আর কোনো নিয়ামত সে না পায়, তাহলে তোমাদের কল্যাণ ও মঙ্গলের জন্য এই 4টি গুণই যথেষ্ট। আমরা 4র্থ গুণ নিয়ে আলোচনা করছি, যা হালাল খাদ্য ও হারাম খাবারের অকল্যাণ নিয়ে। হারাম মাল ভক্ষণে যে পরিণতি আখিরাতে হবে তা তো আছেই, যে বিষয়ে আমরা ইতিপূর্বে কিছু আলোচনা করেছি। কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে হারামের যে বরকতি, কল্যাণ দেখিয়ে থাকেন। হারাম পদ্ধতিতে উপার্জন সম্পদ এবং হারাম খাদ্যকে আল্লাহ তাআলা দুনিয়াতে এক ধরনের আযাব বানিয়ে দেন। ব্যবহৃত মানুষের অনেক টাকা সঞ্চিত রয়েছে, ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা আছে,
কিন্তু মুসিবত আসে, বিপদ দেখা দিচ্ছে, কখনো চুরি বা কখনো ডাকাতি হচ্ছে, কেউ গুম হচ্ছে, জটিল রোগ কিংবা পেরেশানির মধ্যে লিপ্ত হচ্ছে। এসব কেন? এসবের অকল্যাণের ব্যবরগতির কারণ হচ্ছে হারাম রিজিক ভক্ষণ করার কারণ, হারাম মাল উপার্জন করার কারণ। তাই দুনিয়াতে একটি ক্ষতি হচ্ছে যে মানুষের মালের মধ্যে বরকত না হয় না। টাকা গণনার সময় তো বহুত মনে হয়, কিন্তু কোনো বরকত নাই, ব্যবরকতি দেখা যায়। আজকাল অনেক উন্নত ও ভালো খাদ্য গ্রহণকারী যাদের অনেক আয় রোজগার, তাদেরকে অভিযোগ করতে দেখা যায় চাহিদা পূরণ হচ্ছে না। পূরণ এজন্য হচ্ছে না যে তার এই খেয়াল করে না যে আল্লাহ তাআলার যে বিধান মোতাবেক আমি রিজিক উপার্জন হচ্ছে কিনা। এর বিপরীতে যা উপার্জন হবে তা দ্বারা কখনো চাহিদা পূরণ হবে না, তাতে তো বরকত নেই। দ্বিতীয়, তার থেকে ভয়াবহ মারাত্মক অকল্যাণ হচ্ছে হারাম খাদ্য ও হারাম রিজিক মানুষের ভিতরে থেকে ঈমানের অনুভূতিকে তুলে দেয়, ঈমানের স্বাদকে দূরীভূত করে দেয়, ঈমানের অনুধাবনতে তার থেকে ছিনিয়ে নেয়। ভালো মন্দের কোনো পার্থক্য ভাবতে শুরু করে, তখন সে মন্দটাকে তারকে ভালো লাগে। এই উপলব্ধি তার করতে পারে না। যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের অনুভূতি, ঈমানের নূর দান করেছেন, তারা বুঝতে পারে যে আমাদের থেকে কি যেন ছিনিয়ে নেওয়া হয়েছে। হারামের সামান্য ধুলাবালির অনুপ্রবেশে ঘটলেও তা তারা অনুভব করতে পারত। অন্তরের মধ্যে এক ধরনের অন্ধকার ও কালো দাগ ছেয়ে গেছে। হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা। হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি হযরত থানবী আলাইহির রহমানের ওস্তাদ ছিলেন। তার একটি কিতাবের মধ্যে তিনি লেখেন, তিনি বলেন, একবার আমি এক দাওয়াতে গেলাম, সেখানে খাবার খেলাম। পরে জানা গেল ওই ব্যক্তির আমদানি সন্দেহযুক্ত। তিনি বললেন, কয়েক মাস যাবৎ আমি এই রকম লোকমা খেয়েছি, তার কারণে ক্ষতি সাধন করতে হয়েছে। আমার অন্তরে অনুভব হয়েছে গুনার দিকে। কয়েক মাস যাবৎ আমার অন্তর গুনাহ করতে উদ্বুদ্ধ করেছে, গুনাহের আগ্রহ সৃষ্টি হয়েছে। বারবার মনে হচ্ছিল এই গুনাহ করি, ওই গুনাহ করি। মূলত এর কারণ হচ্ছে হারাম ভক্ষণ করার কারণে সৃষ্টি হয়। কোরআন কারীমে অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন সূরা মুমিনের 51 নম্বর আয়াতে। আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলতেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, কুলু মিন তাইয়্যিবাতি, তুমি পবিত্র খাবার খাও, ওয়া আমালু সলিহা, এরপর নেক আমল করো। মুফাসসিরিনে কেরাম বলেছেন, মানুষ যখন হালাল খাদ্যের গুরুত্ব দেয় তখন তার মধ্যে নেক কাজের আগ্রহ পয়দা সৃষ্টি হয়, আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। আর যখন হারাম রিজিক খাওয়ার মাধ্যমে মানুষের অন্তরে মন্দ গুনাহের চাহিদা দেখা দেয়, তখন একটি কাজ তাকে পরিত্যাগ করতে হয়। তার ভিতর থেকে ঈমানের ভয়াবহতা কমে যায়, ঈমানের স্বাদ তার ভিতর থেকে কমে যায়। ভালো কাজ সে বোঝে না, তবুও তার পরিত্যাগ করার হিম্মত সাহস পায় না। এর কারণ হলো নিজের রিজিক ও নিজের খাবারকে হালাল করার কোনো চিন্তাই তার অন্তরের মধ্যে নাই। এটাই গুনাহের চাহিদাকে সৃষ্টি করে। আল্লাহ তাআলা হালাল রিজিক ও নেক কাজ এবং হারাম রিজিক ও গুনাহের মাধ্যমে এ সম্পর্কের কালেকশন রয়েছেন। যখন হারাম রিজিকের সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায়, তখন যেন গুনাহের সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায়। গুনাহের সাথে সম্পর্ক স্থাপিত হলে এবং গুনাহের চাহিদা সৃষ্টি হলে গুনাহ পরিত্যাগ করা তখন সহজ ব্যাপার হয়ে পড়ে না, অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাই দুনিয়াতে হারাম রিজিকের যেসব পরিণাম ও কল্যাণ রয়েছে, তন্মধ্যে একটি হচ্ছে ব্যয়বরকতহীনতা। টাকা পয়সা তো অনেক আছে, কিন্তু কাজ সমাধা হচ্ছে না। দ্বিতীয় ভয়ানক পরিণাম হচ্ছে মানুষের অন্তরে গুনাহের চাহিদা ও আগ্রহ সৃষ্টি হয়, অন্ধকার আধার নেমে আসে। শুরুতে অন্ধকার তারা টের পান, যাদের অন্তর পরিষ্কার আছে। একটু অন্ধকার আধার নেমে আসলেই বোঝা যায়, কিন্তু যখন অনুভূতি নিঃশেষ হয়ে যায়, অনুভূতিহীন হয়ে যায়,
তো এই অন্ধকারের খবরই তখন থাকে না, ওই ব্যক্তি গুনাহ করতেই থাকে, কিন্তু তার কোনো অনুভূতি তার অন্তরের মধ্যে পয়দা হয় না। ঈমানের হালাত হলো মানুষের দ্বারা গুনাহ হতেই পারে, মানুষ হিসাবে গুনাহ হওয়া তেমন আশ্চর্যের কিছু না, কিন্তু ঈমানদার গুনাহ করলে তার উপর লজ্জিত হবে, অনুতপ্ত হবে, ছোট গুনাহকে সে বড় মনে করবে, তিল পরিমাণ গুনাহকে তাল পরিমাণ পাহাড় সমান মনে করবে, লজ্জিত হবে, ফলে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, রোনাজারি করবে। তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই জুলুম থেকে মাফ করে দিবেন। কিন্তু হারাম মাল খেতে থাকলে অন্তরে অনুভূতি হারিয়ে ফেলবে, গাফেল হয়ে যাবে, উদাসীনতা সৃষ্টি হবে, বড় গুনাহের থেকে ছোট গুনাহকে বড় তুচ্ছ মনে করে, এভাবে চলতে চলতে বেপরোয়া হয়ে যাবে, গুনাহের পর গুনাহ করতে থাকবে, তার অন্তর কেঁপে ওঠে না, চোখ দিয়ে পানি তখন ঝরে না, অন্তরে আল্লাহ তাআলার ভয় কমে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পদ্ধতিকে হালাল পন্থায় উপার্জন করার পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন, মুমিনদের জন্য, মুসলমানদের জন্য তথা সারা পৃথিবীর মানব জাতির জন্য এই সমস্ত পথগুলিকে বাঁচিয়ে নেওয়া, আর যে সমস্ত পথগুলিকে হারাম সাব্যস্ত করেছে সেই সমস্ত পথ থেকে বেঁচে থাকায় আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সহি বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই কাবলাল জুমার সুন্নাত আদায় করে নেই।